প্রথম কথা হচ্ছে গুজবে কান না দেওয়া। চট্টগ্রাম অঞ্চলে রাসেলস ভাইপার নাই, আমাদের ভাইপার আছে, এগুলি সব পিট ভাইপার। চট্টগ্রাম অঞ্চলে এই মুহূর্তে এটা নিয়ে প্যানিক করার মতো কোনো কিছু হয়নি। ফেসবুকে কিছু একটা আসলো, কেউ একজন আপনাকে শেয়ার করলো, চিলে কান নিয়ে গেছে বলে আপনি চিলের পিছনে দৌড়াচ্ছেন, এগুলি করার কোনো দরকার নেই। দেশে বর্ষা আয়তনুয়ায়িত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলত বিষধর সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার লইরে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমত হঠাৎ নানান ধরনের গুজব ছড়াই ফরণে বাহ্য আতঙ্ক। রাসেলস ভাইপার কী ধরনের প্রাণী ও ইবে কিভাবে সহজে চিনে যাইব সে সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ ঘোষ জয় জানাই। ভাইপারিডি গোত্রের কয়েক রকম সাপ বাংলাদেশে পাওয়া যায়, তার মধ্যে একটা রাসেলস ভাইপার আর কয়েক রকম পিট ভাইপার। পিট ভাইপারের মধ্যে কয়েকটা পাওয়া যায়। পিট ভাইপারটা বেশি পাওয়া যায় হচ্ছে বাংলাদেশের এই পূর্ব অঞ্চল, মানে চট্টগ্রাম, সিলেট, এই জায়গাগুলিতে, এই বেল্ট বরাবর। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওইদিকে আবার খুলনা, রাজশাহী, বরিশাল এই অঞ্চলে পিট ভাইপারের প্রয়োগ খুবই কম, কিন্তু ওই দিকে পাওয়া যায় হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার অনেক আগে থেকেই বাংলাদেশে ছিল। এটা একটু পেট মোটা টাইপের, মোটাসোটা টাইপের সাপ। ইন্টারেস্টিং হচ্ছে মাথাটা ত্রিকোণাকৃতির, মাথার পরপরই একটা ঘাড়, এবং গায়ের মধ্যে কয়েলের মতো, শিকলের মতো পেঁচানো। কিন্তু এই বর্ণনা শুনে আপনি গিয়ে আছে এটা রাসেলস ভাইপার না বলে ধরে ফেলবেন, দয়া করে এটা করতে যাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমত ছড়াই ফরিন্নে রাসেলস ভাইপার নিস্তুল মানুষের আক্রমণ করে এবং ইবে হদ দিলেই মৃত্যু, সেসব সম্পর্কে তিনি আরও জানাই। মানুষ ছাড়া আর কোনো প্রাণী, সৃষ্টির কোনো প্রাণী বিনা কারণে কাউকে আঘাত করে না। সাপও তাই। কিছু কিছু সাপের ব্যাপারে বলা হয়, কিন্তু ওই রাসেলস ভাইপার ওই ধরনের সাপ না। ওকে গিয়ে ওর গায়ের উপর পড়লে তখনই শুধু সে কামড় দেয়, এবং সেটা হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য। চট্টগ্রাম অঞ্চলত রাসেলস ভাইপারের উৎপাত আছে কিনা সে বিষয়ে তিনি জানাই। চট্টগ্রামের আমাদের অনেক অনেক পুরনো একটা দলিল আছে, যেখানে বলা হয়েছে যে বাঁশখালীতে পাওয়া গেছে। এটা বহু বছর পুরনো। এরপর আমরা কখনোই রাসেলস ভাইপার দেখিনি। গত বছরে হঠাৎ করে আমরা একটা ফেসবুকে পোস্ট দেখলাম, সীতাকুণ্ড বা মিরেশ্বরাই এই জায়গার যে বিচ, একজন পোস্ট দিলেন যে উনি দেখেছেন এটা এরকম, এটা নাড়াচাড়াও করেছেন বা এরকম। পোস্টটা দেখে আমরা সাথে সাথে যোগাযোগ করি, যে কারণ পোস্টে যে ছবিটা, এটা সামুদ্রিক সাপ না, এটা রাসেলস ভাইপার। পরের দিন গিয়ে আর এটা খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের সন্দেহ হচ্ছে এটা ওই একইভাবে পদ্মা গঙ্গা অববাহিকা হয়ে যে এটা ওইখান থেকেই এইভাবেই নেমে এসছে, এটা মোহনা হয়ে তারপরে এই জলে ভেসে কোনো কারণে এখানে এসছে। কিন্তু এই ছাড়া আমাদের জানা মতে চট্টগ্রাম অঞ্চলে রাসেলস ভাইপার নাই, আমাদের ভাইপার আছে, এগুলি সব পিট ভাইপার। যথেষ্ট পিট ভাইপার আছে আমাদের, এবং এর কামড়ে প্রচুর রোগীও আসছে। রাসেলস ভাইপার লইরে সামাজিক যোগাযোগ মাধ্যমত গুজব ছড়ানোর বিষয়ে এসব গবেষক হয়। প্রথম কথা হচ্ছে গুজবে কান না দেওয়া। আপনি কোনো অথেন্টিক জায়গা থেকে যদি খবর পান, ভালো টিভি চ্যানেল যারা সব কিছু জেনে বুঝে অন্যদের সাথে কথা বলে রিপোর্ট করছেন, তাদের কথাগুলি শুনুন। ফেসবুকে কিছু একটা আসলো, কেউ একজন আপনাকে শেয়ার করলো, চিলে কান নিয়ে গেছে বলে আপনি চিলের পিছনে দৌড়াচ্ছেন, এগুলি করার কোনো দরকার নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে গেলদি বছর 2023 সালত দেশে 4 লাখ মানুষ সাপের হরের ঘটনা ঘটটি। এর মধ্যে 7,500 মানুষ মারা গিয়ে, যার বেশিরভাগই বিষধর সাপের হরে। তাই রাসেলস ভাইপার হদ দিলে এক মুহূর্ত সময় নষ্ট নগরীরে নিকটস্থ হাসপাতালের জনের পরামর্শ চিকিৎসকলের। যে কোনো সাপ যদি কামড় দেয়, প্রথম কথা হচ্ছে নিকটস্থ হাসপাতালে যান। ওঝা এই সেই এগুলি করে অনেক সময় পরে গেলে আউটকাম, মানে আপনার প্রত্যাশিত চিকিৎসা, প্রত্যাশিত ফলাফল কখনোই আসবে না। আপনি এখানে কোনো টাইম লিমিট হিসাব করবেন না, আপনি 5 মিনিট আগে যেতে পারলে আপনার লাভ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারত বর্তমানে উগ্র প্রজাতির 50 গান রাসেলস ভাইপার লইরে গবেষণা স্থলের তারার অ্যান্টিভেনম তৈরি করত। রাসেল ভাইপার এক হিসেবে সাপ বলতে গেলে ও একটা নিরীহই প্রাণী, কিন্তু হচ্ছে যখনই আক্রমণের শিকার হয়, ভুল ক্রমে মানুষের সংস্পর্শে চলে আসে, তখনই সে কামড় দেবে। এটা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের এখানে প্রায় 50টার মতো রাসেল ভাইপার আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন সংগ্রহ করা আর কি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোত পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, ফলে রাসেলস ভাইপারের হরে আক্রান্ত ব্যক্তিরে চট্টগ্রামতে চিকিৎসাদান সম্ভব। এখন বাংলাদেশের সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে সর্পদংশনের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, এবং সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা আছে।
তাই দর্শক আনার বেগুনত্তন উচিত রাসেস ভাইফার লইরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফরিনে গুজব বিশেষ গুড়ি আতঙ্কিত নইরে সবসময় সতর্কতা হন এবং রাসেস ভাইফার সন্দেহে অন্য আপেরে আঘাত ন করেন। রাসেলস ভাইপার সন্দেহ করে অজগর পিটিয়ে ফেলা, এটা কি বলা যাবে, মানুষের নির্বুদ্ধিতা বা নিষ্ঠুরতার পরিচয়। কোনো সাপই মারার কথা না, ইভেন রাসেল ভাইপার হলেও মারার কথা না। চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য আমি শুধু রাসেলস ভাইপার না, কারণ এই সময়টায় সাপের কামড়ের প্রকোপ বাড়ে। এই যে বর্ষাকাল শুরু হচ্ছে এখন, আমরা বলি যে আপনি যখন হাঁটাচলা করবেন পায়ে যদি জুতো থাকে জুতো পরেন, কারণ ওইটাই হচ্ছে সবচেয়ে কাছের। আপনার যদি রাত্রিবেলা হয় তাহলে হাতে টর্চ রাখেন, যদি দিনের বেলা হয়, যদি ঝোপঝাড়ের মধ্যে হাঁটেন হাতে একটা লাঠি রাখেন। এই লাঠিটা কিন্তু সাপটা মারার জন্য না, এই লাঠিটা হচ্ছে মাটিতে আঘাত করে শব্দ করার জন্য। সাপ এই ভাইব্রেশনে অত্যন্ত সংবেদনশীল, ও ভাইব্রেশন খুব ভালো বুঝে, এই জন্য মাটিতে আঘাত করলে অনেক দূর থেকে বুঝতে পারবে যে কিছু একটা আমার দিকে আসছে, ও তখনই সরে যাবে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।